সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটত নহল বৈদ্যুতিক তার তৈরি করে তার লেখা থাকতো জাপানি তৈরি। সোমবার দুইজে গোপন সংবাদের সূত্রে খবর পাইরে ফৌজদারহাটস্থ আব্দুল্লাঘাট এলাকায় হজরত খান জাহান আলী কেবলস নামের একখান কারখানাত অভিযান চালিয়ে র্যাব 7 চট্টগ্রাম। এই সময় 4 লাখ টাকা জরিমানা করা হয় তারারে। কারখানাখানত বহুত বছর ধরে বৈদ্যুতিক নহল কেবল তৈরি করা হইতো। এরপর প্যাকেটত বিভিন্ন লেবেল লাগাইরে এগিন বাজারজাত করা হইতো। এই ধরনের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এন্ডে অভিযান চালাইয়ে অভিযানত এইসব সত্যতা পাওয়া গিয়ে। এই সময় কারখানাগান বৈধ হন কাগজপত্র দাহাইত নফারে কর্তৃপক্ষ। অভিযানের সময় কারখানা মালিকেরা পাওয়া যা, তবে কয়েকজন শ্রমিকরা আটক করা হয়। এই সময় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান 4 লাখ টাকা জরিমানা আদায় করে এবং সিলগালা করে দিয়ে ওই কারখানাগান খান জাহান আলী কেবলস এবং এরা বিএসটি এর অনুমোদন ছাড়া এরা দীর্ঘদিন হলো কেবল উৎপাদন করছে এবং বিএসটি আইন 2018 অনুযায়ী মোবাইল কোড অনুযায়ী এদেরকে 4 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এদের বিএসটির লাইসেন্স না পাওয়া পর্যন্ত কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে তারা বিএসটির লাইসেন্স পেলে তারা কার্যক্রম পরিচালনা করতে। সেই নোয়াখালী কেবলস নামে ওরা নাম থাকলেও কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং তাদেরকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তাদেরকেও একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএসটি লাইসেন্স মেনে তারা তাদের উৎপাদন করবে এবং তারা অনেক সময় ওই ভুয়া বেনামে মানে অন্য নামে যে কোনো নামে তারা ভালো কোম্পানির নামে তার উৎপাদন করছে। এটা আসলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমাদের অভিযান আজকে সারাদিন ব্যাপী চলবে। 10টা থেকে শুরু হয়েছে, আমরা এরপরের আমাদের আর দিনব্যাপী আরও অভিযান আছে। এই সময় র্যাব 7-এর অধিনায়ক কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান হইয়ে র্যাব 7-এর একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা সূত্রে খবর পায় যে সীতাকুণ্ডের এই ফৌজদারহাট এলাকায় কয়েকটি জায়গায় অবৈধভাবে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে, যার বিএসটিআই এর কোনো অনুমোদন নেই এবং তাদের ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই। এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং এখানে অভিযান পরিচালনা করে দেশীয় বিভিন্ন কোম্পানির নাম করে অবৈধভাবে তার উৎপাদন করা হচ্ছে এটা আমরা ধরতে সক্ষম হই এবং একই সাথে মেড ইন জাপান নামক একটি সিল দিয়ে তারা তার তৈরি করছে, এগুলোও আমরা ধরতে সক্ষম হয়েছি। তো আমাদের র্যাব 7 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর সদস্য সহ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএসটিআই এগুলোর গুণগত মান এবং লাইসেন্স এগুলো পরীক্ষা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এই অপরাধের যতটুকু পরিমাণ আছে সেটার ভিত্তিতে তিনি তাদেরকে শাস্তি প্রদান করছেন। এই অভিযানগুলো চলছে এবং ভবিষ্যতে চলমান থাকবে ইনশাআল্লাহ। বেশ কয়েকজন লেবারকে আমরা পেয়েছি, যতটুকু তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই ফ্যাক্টরির মালিক এই মুহূর্তে ঢাকাতে আছে। এটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় করছেন, এটা অপরাধের গুরুত্বের উপর ভিত্তি করে তিনি জরিমানা করছেন। এই পর্যন্ত একটি ফ্যাক্টরিতে 3 লক্ষ টাকা এবং আরেকটি ফ্যাক্টরিতে 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখানে আসলে তারের এই দামটা হিসাব করা হয়নি, তবে প্রচুর পরিমাণে তার আছে, এটার উৎপাদন এবং এগুলো যে ভুয়া সিল তৈরি করা হচ্ছে এই উৎপাদন সব কিছুই এখানে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী এই অভিযানের পরে এটা সিলগালা করে রাখা হয়। C+ TV চট্টগ্রাম।